শুভ সকাল। আজ 30শে আশ্বিন 1432, ইংরাজির 17ই অক্টোবর 2025। 17ই অক্টোবর 1772 জন্মগ্রহণ করেন লালন ফকির। আবার 1890-এর 17ই অক্টোবর তাঁর মৃত্যু হয়। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, লালন ধার্মিক ছিলেন, কিন্তু বিশেষ কোনো ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধনকে ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন তিনি জীবনে। আবার লালন তার গানে বলেছেন, এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। 17ই অক্টোবর 1889 দক্ষিণ 24 পরগনার বেহালায় জন্মগ্রহণ করেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র বিপ্লবী সাতকড়ি বন্দ্যোপাধ্যায়। 1914-তে গদর পার্টির বিপ্লবীরা কোমাগাতামারু জাহাজে বজবজে এলে তাঁদের গোপনে সাহায্য করেন তিনি। শহীদ বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য ছিলেন তাঁর মন্ত্রশিষ্য। আর্থার মিলার ছিলেন একজন মার্কিন নাটককার ও প্রাবন্ধিক। 17ই অক্টোবর 1915 নিউ ইয়র্ক শহরে তিনি জন্মগ্রহণ করেন। ইহুদি বিরোধী মতবাদ সম্পর্কে লেখা ফোকাস তাঁর অন্যতম শ্রেষ্ঠ নাটক। তাঁর জনপ্রিয় নাটকগুলি হল অল মাই সন্স, ডেথ অফ আ সেলসম্যান, দ্য ক্রুসিবল ও আ ভিউ ফ্রম দ্য ব্রিজ। 17ই অক্টোবর 1955 মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন ভারত বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও থিয়েটার কর্মী স্মিতা পাটিল। তাঁর সময়কালে তিনি চলচ্চিত্র ও মঞ্চের শ্রেষ্ঠ অভিনেত্রী রূপে চিহ্নিত হয়েছিলেন। হিন্দি ও মারাঠি ভাষায় 80টিরও বেশি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল মন্থন, ভূমিকা, আক্রোশ, চক্র, মির্চ মশালা ইত্যাদি। শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। বাল্যকাল থেকেই তিনি গোপন বিপ্লবী কার্যকলাপে যুক্ত ছিলেন। 17 বছর বয়সে আইএসসি পরীক্ষার পড়বার সময় তিনি বন্দী হন এবং সেখান থেকে ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করেন। 17ই অক্টোবর 1933 জেলবন্দি অবস্থায় মাত্র 19 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আদি ব্রাহ্ম সমাজের কর্মী, সংস্কৃত পণ্ডিত ও বিশিষ্ট লেখক ছিলেন ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর। 1937-এ আজকের দিনে 68 বছর বয়সে কলকাতায় তিনি দেহত্যাগ করেন। তাঁর লেখা কাব্যগ্রন্থগুলি হল আঁখি জল 1919, স্বস্তিকা 1920। এছাড়াও ধর্মগ্রন্থ বিষয়ক বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। বিবেকানন্দ চরিত, স্টালিনের জীবনী, আমার দেখা রাশিয়া প্রভৃতি গ্রন্থের লেখক সত্যেন্দ্রনাথ মজুমদার পরাধীন ভারতে সংবাদপত্র জগতে জাতীয়তাবাদকে সামনে রেখে নির্ভীক, তেজস্বী ও আপোষহীন সাংবাদিকতায় ও সম্পাদনায় দৃষ্টান্তকারীদের মধ্যে তিনি অন্যতম। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1954। আনন্দবাজার পত্রিকার প্রথম দিককার তিনি ছিলেন সম্পাদক। 17ই অক্টোবর 2022 প্রয়াত হন বাংলাদেশের অভিনেতা ও নাট্য নির্মাতা মাসুম আজিজ। সুদীর্ঘ কর্মজীবনে তিনি 400-র বেশি সংখ্যক নাটকে অভিনয় করেছেন। শিল্পকলার অভিনয় শাখায় তাঁর অবদানের জন্য 1922 সালে তিনি 21শে পদক লাভ করেন। বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের খ্যাতনামা গুণী অভিনেতা দেবরাজ রায়। পিতা ও মাতা বাংলা থিয়েটারের বিখ্যাত মুখ তরুণ রায় ও দীপান্বিতা রায়। 1970
সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবি দিয়ে তাঁর চলচ্চিত্র জগতের যাত্রা শুরু। এরপর তিনি অভিনয় করেছেন তপন সিংহ, তরুণ মজুমদার, দীনেন গুপ্ত, বিভূতি লাহা সহ সেই সময়কার খ্যাতনামা পরিচালকদের সঙ্গে। আজ শিল্পীর মৃত্যুদিন 17ই অক্টোবর 2024। 69 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।